নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি মহুয়া আরও একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমি যাচ্ছি স্কুলের প্রোগ্রামে। সেখানে আমার দায়িত্ব পড়েছে বিশাল বড়। এই যে সেজেগুজে বেরিয়ে পড়েছি। কী দায়িত্ব দেখে বুঝতে পারছো তো? সব বাচ্চাদের সাজানোর জন্য। এটা একটা বিশাল হেডেক। আমি গিয়ে দেখি সব দাঁড়িয়ে আছে। কত আগে সব বাচ্চারা চলে এসেছে, এসে বলছে ম্যাম এটা করে দাও, আন্টি এটা করে দাও। কোনটা ছেড়ে কোনটা করব নিজেই বুঝতে পারছি না। অনেকগুলো করার পরে অনেককে সাজানোর পরে একটু সময় পেয়েছি, তখন বললাম আমাকে একটু ভিডিও করে দাও একজন গার্জিয়ানকে। সবার ছবি তুলে উঠতে পারিনি। পরপর আসছে আর সেজেগুজে চলে যাচ্ছে। মোটামুটি জামা কাপড় কিছুই পরাতে হয়নি, ওরা সেগুলো করে এসেছিল। মুখের জাস্ট একটু মেকআপ, যাতে অন্তত স্টেজে উঠে সুন্দর লাগে দেখতে। আমাকে অবশ্য কিছু কিছু গার্জিয়ানরাও হেল্প করেছে। আর আরও একজন দিদি ছিল, সেও বাচ্চাদেরকে সাজিয়ে দিয়েছে। তারপর টিনা এসে আমাকে বলল, আমি কি হেল্প করব? তখন কি আমি না করতে পারি? বললাম, তুই যখন চলেই এসেছিস তাহলে অবশ্যই একটু সাহায্য করে দে। তখন ও আবার কয়েকজনকে সাজিয়ে দিল। তখন আবার আমি উঠে পড়লাম। যখন বাচ্চাদের ঝড় একটু থামলো, তখন গিয়ে আমাদের ফটো সেশন শুরু হলো। আর প্রথম দিকের ফাংশানগুলো দেখতেই পারিনি। এই যে পরে এখানে গিয়ে জয়েন করেছি প্রোগ্রামগুলো দেখার জন্য। বেশ ভালোই চলছে প্রোগ্রাম। বাচ্চাদের নাচ, গান, আবৃত্তি, কত না কিছু। আর এই বাচ্চাদের শেখানোর দায়িত্ব কিন্তু বিশাল বড়, তাই না? প্রতিদিন স্কুলের সব ম্যামেরা ধৈর্য ধরে এদেরকে সব শিখিয়েছে। একজন অবশ্য গুরুদায়িত্বে ছিলেন নাচের জন্য এবং গানের জন্য। যখন এই বিহুরে লগন গানটা শুরু হয়েছে, সব টিচাররা, তারপর গার্জিয়ানরা বলছে চলো একটু নেচে নিই। আমাকেও বলছে চলো চলো মহুয়াদি আর টিনা বর্ণিতা ম্যাম, চলো একটু না নাচ করলে হবে না। এই গার্জিয়ানরা এখন অনেক উঁচু ক্লাসের, তাই জন্য একটু বললো চলো নেচেই নেওয়া যাক, কোনো অসুবিধা নেই। তাই আমাদেরও ধরে নাচ করালো। খুব আনন্দ হচ্ছিল সবার সাথে এক জায়গায় দেখা হয়ে অনেক দিন পর। আমাদের মাঝে মাঝে তো ফটো সেশন চলছে। আর এই যে এই নাচটাও অসাধারণ হয়েছে। সবগুলো তো নাচ সুন্দরই হচ্ছে, কিন্তু এটা আবার একটু অন্যরকম। এরা বাঙালি সেজেছে, কেউ সেজেছে মুসলমান, কেউ সেজেছে খ্রিস্টান, কেউ সেজেছে আবার পাঞ্জাবি। যখন লাস্টে আমাদের জাতীয় পতাকা নিয়ে সবাই নাচ করলো, গাটা যেন শিউরে উঠল। অসাধারণ পারফরমেন্স বাচ্চাদের একটু শেখালেই ওরা ঠিক মাথার মধ্যে সমস্ত কিছু একদম ফিট করে নেয়। খুব সুন্দর পারফরমেন্স দিয়েছে বাচ্চারা। আমার তো ভীষণ ভালো লেগেছে। চলছে নাচ, গান, আবৃত্তি, চতুর্দিক ভরে উঠেছে আনন্দে আনন্দে। বাচ্চারা কিন্তু মন দিয়ে দেখছেও। প্রচুর গার্জিয়ান এসেছে, আসবে নাই বা কেন, তাদের বাচ্চারা তো পারফর্ম করছে, তাই না? আমার ইচ্ছে ছিল লাইভ করার, কিন্তু সুযোগ পাইনি। যাই হোক, তোমরা কিন্তু বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলো যে এই নাচ, গান, আবৃত্তি কেমন হয়েছে। দেখো আমাদের জাতীয় পতাকাটা তুললার পরে কেমন লাগছে, গাটা শিউরে উঠছে না? আর এই যে বাচ্চাদের আবদার, ম্যাম ফটো তুলি একটু তোমাদের সাথে। আমলাম অবশ্যই, না তুললে কি হয়। এইসব করতে করতে টিফিন টাইম হয়ে গেল। এক একটা ক্লাসকে এক একবার করে ডেকে ডেকে লাইন করে দাঁড় করানো হচ্ছে। তারপর সবাইকে হাতে প্যাকেট দেওয়া হচ্ছে। এত কিছু করতে করতে তো খিদে পেয়ে যায়, তাই না বলুন?
বাচ্চাদের তো ব্রেক দিতেই হবে। তারপর ব্রেক হওয়ার পর আবার চলল প্রোগ্রামের মাঝে মাঝে সব ম্যামদের সাথে বাচ্চারা এসে মাঝে মাঝে ছবি তুলে যাচ্ছে, আমরাও ছবি তুলতে আনন্দ পাই ওদের সাথে। এক একজন এক এক রকম ভাবে এসে ছবি তুলছে। বাচ্চাদের নাচ দেখে গান শুনে মন ভরে যাচ্ছে। আর এই যে আমাদের স্যার, শ্যামল স্যার, উনি ভীষণ ব্যস্ত, সব সময় দৌড়ে যাচ্ছে। এরপর বিকেলবেলায় হবে নাটক। এই যে দেখুন গোপটা কেমন হয়েছে বলবেন কিন্তু। এই গোপগুলো আঁকতে গিয়ে আমার আবার গাম ঝরে গেছে। ভাবছি কাজল যদি এপাশ ওপাশ হয় গোপগুলো সব বেঁকেই যাবে। প্রায় সন্ধে হয়ে এসেছে। তখন সবাইকে পোর্স হয়েছিল, সেই পোর্সের যে প্রাইজগুলো বাকি ছিল সেগুলো দেওয়া শুরু হলো। আমিও স্টেজে উঠে একজনকে প্রাইজ দিলাম। যাই হোক, তারপর যারা বাকি ছিলেন বিশেষ অতিথিরা তারাও সন্ধেবেলায় মানে শেষ বেলায় চলে এলেন, তাদেরকেও বরণ করে নেওয়া হলো। এই করতে করতে শেষের সময় চলে এলো। তারা বক্তব্য রাখলেন, তারপর শুরু হলো নাটক। আমাদের সেই প্রত্যাশিত নাটকটির নাম হচ্ছে বহুরূপী। ওরা 2 সপ্তাহের মধ্যে ভীষণ ভালোভাবে নাটকটাকে উপস্থাপনা করেছে। পুরোটা আমি এখানে তুলে ধরতে পারলাম না। নাটক কেন, নাচ গান কোনোটাই তুলে ধরতে পারলাম না, তাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে। তাই জন্য আমি আবার পরে অবশ্যই সেই গান নাচ আবৃত্তিগুলো শেয়ার করব বন্ধুরা তোমাদের সামনে। তাহলে আজ এই পর্যন্তই। ছবিগুলো, নাচ গান আবৃত্তি কেমন লাগলো অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট করে জানিও। আর এই যে আমি এত সুন্দর গোপ এঁকেছি এদের, এই গোপগুলো কেমন হয়েছে কমেন্ট করে বলবে। তাহলে টাটা।